বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মারেফা তথা নির্দিষ্ট করা যেগুলো আছে সেগুলো চার ধরনের হয়। কয় ধরনের? চার ধরনের। মানে মারেফার প্রকার হচ্ছে চারটা। প্রথম নাম্বার বলেছিলাম জমির, আলম পড়েছিলাম একটা, হ্যাঁ আলম, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুলা। আচ্ছা, প্রথমে আমরা একটু আমাদের যদি আজকের পড়াতে যায় 35 পৃষ্ঠার, এখানে উপরে লেখা আছে ছাট্টা সবক। এটা কি উচ্চারণ কি? চারটা। কেমন? চারটা সবক। চারটা সবক মানে ষষ্ঠ পাঠ, ঠিক আছে? আলোচনা হচ্ছে জামির নিয়ে। তো এর আগে একটা জিনিস স্কিপ হয়ে গেছে না, সেটা হচ্ছে কোনটা? আলম। দেখেন, আমরা প্রথমে একটু করে আলম জিনিসটা বুঝাবো। এখানে আলমের আলোচনা আসে না এই কারণে যে আলমের তেমন বেশি আলোচনা নাই। এটা এলম নয়, এটা কি আলম। আচ্ছা দেখেন, এই যে আমি আলমের আলোচনা করব। আলম মানে হচ্ছে নাম। কোনো কিছুর নামকে কি বলা হয়? যে কোনো কিছুর নাম হতে পারে, সেটা ব্যক্তির নাম হতে পারে, সেটা বস্তুর নাম হতে পারে, সেটা কোনো প্রাণীর নাম হতে পারে, যে কারো কিছুর কি হতে পারে, নাম হতে পারে। সব বলে কি বলা হয়? আলম বলা হয়, ঠিক আছে? অর্থাৎ আলম বুঝবেন এভাবে, পদের নামটাম না, আলম বুঝবেন এভাবে, যখন একটা নাম দ্বারা শুধু একজনকে চেনা যাবে। একটা নাম দ্বারা একজনকে, যেমন দেখেন ইসিম মানে কিন্তু নাম, আবার আলম মানেও নাম। এটা পার্থক্য করতে হবে না? ইসিম মানে যে কোনো ধরনের নামকে কি বলা হয়? ইসিম বলা হয়। এটা কাজের নাম হোক, যেমন সাহায্য করা, গতকালকে বলছিলাম, মারা, এগুলো হচ্ছে কাজের নাম, এটাও ইসিম, তবে আলম নয়। আলম হবে তখন যখন একটা নাম দ্বারা একজনকে বুঝাবে, একটা নির্দিষ্ট, কারণ এটা মারফের প্রকার না, নির্দিষ্ট কাউকে বুঝাতে হবে, তখন কি হবে? এটা আলম। যেমন বাংলাদেশ বললে কয়টা? একটা, তার মানে এটা আলম। এটা ইসিমও আলমও, ঠিক আছে? ইসিম মানে কোনো কিছুর নাম হিসেবে, সেই হিসেবে ইসিম। আবার আলম কি কারণে? একটাই শুধু নাম। আমি প্রত্যেকটা দেশের যদি আলাদা আলাদা নাম বলি, প্রত্যেকটি হবে আলম হবে। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে আমি যদি আপনাদের নামগুলো ধরি, ওর নাম রায়হান, তাহলে রায়হানটাও কি হবে? আলম হবে, কারণ শুধু এটা ওকে নির্দেশ করতেছে। তারপর আমি যদি বলি মামদু, তাহলে মামদুটাও আলম, কারণ শুধু একজনকে নির্দেশ করতেছে। এগুলা ইসিমও আলমও। আমার কথাটা বুঝতেছেন? কিন্তু আমি যদি বলি কলম, কলমটা কিন্তু ইসিম, কিন্তু কি নয়? আলম নয়, কারণ কলম মানে অনেক কলমকে বুঝতে পারে। এটাও কলম, আপনার হাতে আছে এটাও কলম, বাজারে আছে ওইটাও কলম, তাহলে কোনোটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, তখন সেটা কি? ইসিম, কিন্তু কি নয়? আলম নয়। আলম মানে এক নাম দ্বারা একটাকে চিনতে হবে। অনুরূপভাবে আমি যদি বলি মোবাইল, এটা কিন্তু ইসিম নাকি না? এই মোবাইল, এটা ইসিম, তবে কি নয়? আলম নয়, কারণ কত জাতের কত রঙের মোবাইল আছে, ঠিক আছে না? বুঝেন নাই? আচ্ছা, এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, বলো হুজুর আপনি বলছিলেন আলম মানে ওইটা যেটা একটা নাম দ্বারা শুধু একজনকে বোঝানো হয়। তো মনে করেন ওনার নাম রায়হান, রায়হান নামে তো অনেকে থাকতে পারে। এই বিষয়টা বুঝেন না? রায়হান মানে তো অনেকেই থাকতে পারে। দেখেন, মনে করেন আপনাদেরকে অনেকে না, এবার আরো সহজ করে বুঝে, মনে করেন সবার নাম হচ্ছে রায়হান। আপনার এখানে যারা বুঝে সবার নাম কি? রায়হান। যদি সবার নাম যদি রায়হান হয়, সেটা আর কি হবে না? আলম হবে না, কারণ আলম মানে একটা নির্দিষ্ট স্পেসিফিক জিনিসকে বোঝাতে হবে। কথাটা বুঝতেন? এমনি আলম এটা মারফার প্রকার না। মনে করেন সবার নাম রায়হান, আমাকে যদি কেউ এসে বলে আপনার দরসের মধ্যে রায়হানকে চিনেন, আমি জিজ্ঞেস করবো না কোন রায়হান, নাকি বলে দিব আমি চিনে গেছি না কোন রায়হান, কারণ সবার নামই কি? কিংবা সবার নাম রায়হান না হলে কয়েকজন রায়হান থাকলে জিজ্ঞেস করবো কোন রায়হান, তখন তাকে পরিচয় হবে লম্বা রায়হান, খাটো রায়হান, ফর্সা রায়হান, শ্যামলা রায়হান, অনেক রকম ভাবে পরিচয় দিবে না? না আপনারা বুঝতে চান না মনে হয়? বা এই আউট অফ চিটাং রায়হান, চিটাং রায়হান, এরকম করে তো বলবে কিছু। কেন এগুলো কেন বলে? কারণ এটা দ্বারা কি হয় না? আলম দ্বারা নির্দিষ্ট হয় না। আলম তখন নির্দিষ্ট হবে যখন একটা দ্বারা একজনকেই চিনা যাবে। বিষয়টা বুঝতে পারছেন না? এখনো বুঝেন নাই? যেমন মোটামুটি আপনাদের নাম এখানে যেগুলো আছে, কারো তো সিমিলার নাম নাই, তো সিমিলার নাম না থাকলে যারাই আছে সবাই কি? আলম। বিষয়টা বুঝা গেছে? যেমন আমরা সবার এক একজনের এক একটা নাম আছে, কিন্তু আমরা সবাই মানুষ কিনা? তা আমি যদি আপনাকে এটা মানুষ দাঁড়ান, হবে? কারণ কি? মানুষ এটা ইসিম, তবে আলম নয়। আপনাকে যদি বলে মুসলমান দাঁড়ান, সেটাও ইসিম, তবে কি নয়? আলম নয়, কারণ এটা তো সবার কাছে আছে মুসলিমটা, সবাই মুসলিম যারা আমরা আছি, তারপর সবাই মনে করেন মানুষ, কেউ তার মানুষ গরু ছাগল তো না কেউ। আর বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তাহলে এই আলমের ব্যাপারটা বুঝতে পারছেন? একটা শব্দ দ্বারা একটাকেই চিনতে হবে। আমার কথাটা বুঝছেন? যেমন আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, মোবাইল, এটা আলম না ইসিম? ইসিম। আচ্ছা, আমি যদি বলি
যেমন দেখেন বলেছিলাম কি মোবাইলটা কি নয়, আলম নয়, তবে এটা ইসিম। আচ্ছা আমি যদি আরো বলি স্যামসাং মোবাইল, এটা কি আলম হবে? অনেক রকমের স্যামসাং মোবাইল আছে, ঠিক আছে। আরো যদি নির্দেশ করি, আমি যদি বলি স্যামসাং S24 আলট্রা, আলম হবে? তাও হবে না, কারণ কত শত আছে। যখন আমি বলবো এভাবে, যদি আমি বলি এই মোবাইলটা, মানে এটা স্যামসাং এর মতো একজনের কাছে কেন আছে, এই মোবাইলটা এখন কি এ আলম না, নির্দিষ্ট হয়ে গেছে। এই মোবাইলটা বললে কি আলম হয়? এটা এই মোবাইলটার নাম কি এই মোবাইল না, তখন এটা কি হবে? নির্দিষ্ট হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা আলমকে তখনই মারফা সেক্টরের মধ্যে ফেলবো যখন আলম দ্বারা কয়টাকে বুঝাবে? একটাকে বুঝাবে। বিষয়টা বুঝতে পারছেন? সবাই বুঝছেন? এটা শুধু কোনো ফার্সি ব্যাকরণ বা উর্দু ব্যাকরণের জন্য সীমাবদ্ধ না, প্রতিটি ব্যাকরণে, আরবি বলেন বাংলা বলেন, এটা যুক্তি ধরে না, যেটা আপনার লজিকে ধরবে সেটা প্রত্যেক ব্যাকরণে থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে জি অবশ্যই বলা যায় প্রত্যেকটা আলমই ইসিম, কিন্তু প্রত্যেকটা ইসিম কি না আলম না। হ্যাঁ, এরপরে এখন আমরা যেহেতু আলমের আলোচনা দীর্ঘ না, এখন আলোচনা করবো আমরা জমির নিয়ে। আসেন আমরা বইয়ের দিকে তাকাবো না, এদিকে তাকায় থাকবো। জি দেখেন, জমির, জমির শব্দের অর্থ আমরা যদি বাংলাতে বলি সর্বনাম। জমির মানে সর্বনাম। একটা বিষয় দেখেন, জমির মানে হচ্ছে সর্বনাম। এটা কি আমরা দমির পড়ব না জমির পড়ব? কেন পড়ব? উর্দুতে, ঠিক আছে। অনুরূপ আপনাদের বলেছিলাম আহমদ রেজা, আল হজরতের নাম আহমদ রেদা বলবেন, কারণ আমার রেদা, ঠিক আছে। আমার নাম কেউ অনেকে লিখে, এখন দেখতেছি আহমদ রিদা, ওনার নাম তো রিদা না, ওনার নাম কি রাখছেন? তা আপনি এটাকে আরেক ভাষায় কি আরেক রকম করে ফেললে হবে? কিছুতে বুঝেন না মনে হয়, আমার কথাটা বুঝছেন? ওনার নামে কি বলতে হবে? আহমদ রেজা, কারণ ওনার বাবা ওনাকে আহমদ রেজা বলতেন, ওনার সন্তানরা যেখানে বর্ণনা করেছেন ওনারাও কি উচ্চারণ করেছেন? আহমদ। ওনার নাতি যারা আছেন ওনারাও বলতেছেন কি আহমদ রেজা, ওনার নাম আহমদ রেজা। আপনি আরবি ভাষার মধ্যে আহমদ রেজা বলা কোনটার আছে? কিছু বলার নাই মনে হয়, আমার কথাটা আপনারা বুঝতেছেন? কারণ নাম যদি একটা থাকে, এটা যদি প্রোনাউন্সিয়েশন এভাবে হয়, ওইটাকে এভাবে প্রোনাউন্স করতে হবে আপনাদেরকে, এটা ভিন্নভাবে উচ্চারণ করা যাবে না, যেভাবে এটা আছে সেভাবে উচ্চারণ করতে হবে। বিষয়টা বুঝছেন? আপনাদেরকে আমি আগেও একটা জিনিস বুঝাইছিলাম, আমরা যারা আরবি পড়ে এসেছি, মনে করেন কারণ নাম রাখছে কওয়ালা, তাকে তালিল করে কলা লেখা যাবে? আমি ওয়াজিব তালিল এটা করে দেখাই, তাকে কলা ডাকি আমরা, হবে এটা? না, যেভাবে প্রোনাউন্স হয়েছে, এটা প্রোনাউন্সিয়েশন আছে, ওইভাবে আপনাকে করতে হবে, উচ্চারণ করতে হবে। বিষয়টা বুঝতেছেন? ওনারা ওনাদের নামটা রেজাই রেখেছেন, সুতরাং কি বলতে হবে? ওনাকে রেজাই বলতে হবে। ওনার নাম যে রেদা রাখতেন, আপনি উর্দু দিনে রেজা করে বলতে পারতেন না। আমরা যেমন ওর নাম হচ্ছে রিয়াদ, এটা কিন্তু দত দিয়ে রিয়াদ, ওকে আপনি বাংলাতে এসে বলে আমি এখানে, আমরা ভারতবর্ষে আমি রিয়াজ ডাকবো, হবে? রিয়াজ হচ্ছে ও, রিয়াদ হচ্ছে ও, দুজনের নামে কিন্তু সেম, কিন্তু একটা রিয়াজ একটা রিয়াদ, দুটোটা কিন্তু রিয়াদ দত দিয়ে, একটা উর্দু উচ্চারণ করতেছে আর একটাকে আরবি উচ্চারণ করতেছে। তা আপনি যদি ওর জায়গায় ওর নাম লেখেন, বেজার লাগবে না তখন? বিষয়টা বুঝতেছেন? তাহলে যেটাকে যেভাবে উচ্চারিত হচ্ছে সেটাকে সেভাবে উচ্চারণ করতে হবে। এটার নাম হচ্ছে কি? এটা উচ্চারণ কি হবে? জমির। কি নয়? দমির নয়। হ্যাঁ, দমির শুদ্ধ কোন ভাষায়? আরবি ভাষায়। যখন আমি আরবি ভাষায় কথা বলবো, এখন জমির মানে সর্বনাম। জমির মানে কি? সর্বনাম। সাধারণভাবে আমরা বুঝি সর্বনাম কাকে বলে? নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে সব কি সর্বনাম। জমির নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় সেটাই কি জমির বলে। নামের পরিবর্তে, ঠিক আছে, নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে। আমি যখন আপনাদেরকে বলতেছি, দেখেন আমি কথা বলছি, আমি আপনাদেরকে বলছি আমি, এই যে আমি বললাম, আমার একটা নাম আছে না? আমি কিন্তু আমার নামটা বলি নাই, সরাসরি বলতেছি আমি কথা বলছি, তার মানে আমার নামের স্থান আমি একটা শব্দ বের করছি না? কথাটা বুঝতেছেন না? কে বুঝেন নাই? যেমন মনে করেন অনেকেই বলে, যেমন কারো নাম জায়েদ, ঠিক আছে, সে বলতেছে কথা বলছে জায়েদ, অর্থাৎ আমি। কিছু বুঝেন নাই? আমি বলতেছি কথা বলতেছি জায়েদ, অর্থাৎ আমি। তাহলে এই যে জায়েদ কথা বলতেছে, জায়েদের স্থানে আমি শব্দ ব্যবহৃত হয়েছে না এখন? তাহলে নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহৃত হবে সেটা হচ্ছে কি জমির। কথা বুঝে? নামই হচ্ছে সর্বনাম। সর্বনাম মানে নামের পরিবর্তন, নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটার নাম কি বলেছি? জমির বা সর্বনাম। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন জমির বোঝার আগে আমার কাছে এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে কি,
আমাদের এর আগে শাখসের আলোচনা হয়েছিল, হ্যাঁ শাখসের আলোচনা হয়েছে, তাহলে তো আর লাগতেছে না। দেখেন গায়েব হাজের মুতাকাল্লিম আলোচনা করেছিলাম না। এই শাখস মানে ব্যক্তি, শাখস মানে ব্যক্তি, জমির মানে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। আমরা তো শাখস মানে বলছিলাম শুধু ব্যক্তি বলে, খাস নয়, এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, সবকিছু হতে পারে। যখন আমরা কিসের আলোচনা করেছিলাম? শাখসের আলোচনা করেছিলাম। এখান থেকে আমরা জমিরকে মানে শাখসকে 3 ভাগে ভাগ করেছিলাম, মুতাকাল্লিম, হাজির, গায়েব। মুতাকাল্লিম, হাজির, গায়েব। এই সেম ওই শখসের প্রকারটা কিসের মধ্যে যাবে? জমিরের মধ্যে। জমিরের কয় প্রকার ভাগ হবে? 3 প্রকারে ভাগ হবে। আচ্ছা, একটা প্রথমে আমরা বলবো মুতাকাল্লিম। আচ্ছা, মিম তে কাপ লাম মিম মুতাকাল্লিম কেমন? এরপরে হাজির, আচ্ছা এরপরে গায়েব। এখন আমরা মুতাকাল্লিম, হাজির, গায়েব আমরা বলেছিলাম মুতাকাল্লিমের জন্য শব্দ কয়টা বের হয়? মাত্র 2টা। কি কি? আমি প্রথমে লিখি আমি, তারপর লিখবো আমরা। আচ্ছা, তারপর আমরা যদি হাজির, আচ্ছা এটা উর্দু শিখাইছিলাম মনে হয় না? এটা কি বলেছিলাম? মে, আর বলেছিলাম হাম। এরপর হাজিরের মধ্যে ছিল তুমি, তোমরা। এটা উর্দু ছিল তু, তুম। আচ্ছা, এরপর গায়েবের মধ্যে ছিল সে, তারা, কিংবা কারো নাম। কিংবা কারো নাম, কোনো কিছুর নাম, এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সবগুলো কি হবে? গায়েব। ঠিক আছে, এই গায়েব হওয়ার জন্য মানে নাম হওয়ার জন্য আলম হতে হবে না। আমরা বলেছিলাম না, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত ইসিম আছে, যত আলম আছে না, যত ইসিম আছে, 2টা কথা মধ্যে বেশ কম আছে না? এই যে আমি গায়েব বললাম, গায়েব সে তারা, গতকালকে পরিচয় কিভাবে দিলাম? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত ইসিম আছে, যত আলম নয়, কত 2টার মধ্যে বেশ কম আছে কিনা দেখেন তো একটু। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত আলম আছে, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত ইসিম আছে, বেশ কম আছে না? কারণ মনে করেন আমি যদি বলি কলম, এটা গায়েব না হাজির না মুতাকাল্লিম? আওয়াজ করবেন। কেমনে? আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে নাই, কিন্তু এই কলমটা কি আলম? তার মানে আমরা গায়েবের পরিচয় এভাবে দিব, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত ইসিম আছে, যত, বাংলাতে বললে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যত বিশেষ্য আছে, যত নাম আছে নয়, যত বিশেষ্য আছে, অথবা যা কিছু আছে যেগুলো ব্যক্তিকে বুঝায়, গায়েবকে বুঝায়, সবগুলো কি হবে? গায়েব। তাহলে সে, তারা, এগুলো কি আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে আছে? সে উর্দু কি বলেছি? ও। তারা উর্দু কি বলেছি? ও। এটা ও এভাবে বলার দরকার নাই, কেমন? ও, এটা ও, এটা ও। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, অনুরূপভাবে কারো যদি নাম হয়, যেমন কারো নাম হচ্ছে জায়েদ, তার নাম হবে জায়েদ। কারো নাম খালেদ, তার জন্য খালেদ হবে। কারো নাম আব্দুর রহিম, তার নাম এখানে আব্দুর রহিমই হবে। এটা তার উর্দু ভাষায় কি আরেকটা হয়ে যাবে না? আরেকটা হয়ে যাবে না, নামটা সবসময় ঠিকই থাকবে। বিষয়টা বুঝে গেছে? তাইলে এইগুলা হচ্ছে মূলত কি? জমির। যদি কেউ জিজ্ঞেস করে আমি কোন নামের পরিবর্তে বাড়িতে হয়েছে, বলবেন যে কথা বলতেছে তার নামের পরিবর্তে আমি বাড়িতে হয়েছে। আমরা যারা কথা বলতেছে তাদের নামের পরিবর্তে তুমি, যাকে সম্বোধন করা হচ্ছে, যাকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে, ওই ব্যক্তির নামের পরিবর্তে আমি কি ব্যবহার করেছি? তুমি ব্যবহার করেছি। আর তুম হচ্ছে যাদের ব্যাপারে কথা বলা হচ্ছে, যাদেরকে সম্বোধন করে কথা বলা হচ্ছে, সম্বোধন করে কথা, তারা স্থান কি ব্যবহৃত হচ্ছে? তোমরা। আর সে যখনই বলা হবে আগে একটা নাম কিন্তু থাকবে। আমি যদি বলি সে প্রতিদিন মাদ্রাসায়, জিজ্ঞেস করবেন না সেটাকে? তার মানে নিশ্চয়ই আগে একজন নাম আছে। যদি আগে একজনের নাম উল্লেখ না করা হয় তখন কিন্তু সে ব্যবহার করা, এগুলোর জন্য নাম উল্লেখ করতে হয় না। মানে আমি, আমরা, তুমি, তোমরার জন্য কোনো নাম উল্লেখ করতে হয় না। কিন্তু যখন আমি সে বলবো, তারা বলবো, তার মানে আগের বাক্যের মধ্যে কি থাকে? একটা নাম উল্লেখ থাকে। বিষয়টা বুঝছেন? এই জন্য সহজে বোঝানোর জন্য আপনাদেরকে, মানে যারা প্রাথমিকের মধ্যে আছে, প্রাথমিক শিক্ষার্থী আছে, তাদেরকে এভাবে বোঝানো হয় যে কি, একজনের নাম বলি, কি নাম বলবো? যেমন মামদুর নাম বলি, মামদু ভালো ছেলে। তারপর এগুলো দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাকরণ বই দেখি, মামদু ভালো ছেলে, সে প্রতিদিন দরসে আসে। মাশাআল্লাহ, ঠিক আছে। মামদু ভালো ছেলে, সে প্রতিদিন মাদ্রাসায় যায়, সে প্রতিদিন ভাত খায়, সে প্রতিদিন দরসে আসে। এখানে বোঝানো হয়
সেটা এসেছে কার পরিবর্তে? তারা বলেছিলাম নামের পরিবর্তে যা আসবে সেটা হবে কি সর্বনাম। কিছু বুঝতেছেন না? তো এখানে সে দিয়ে বোঝানো হয় কেন? দেখবেন যতগুলো ব্যাকরণ বই আছে, আপনি ইংরেজি ব্যাকরণ নেন, আপনি এই বাংলা ব্যাকরণ নেন, কিংবা আরবি ব্যাকরণ যেগুলো বাংলাতে দেওয়া হয়, সবগুলো কিন্তু এই ধরনের বাক্য দেওয়া হয়। সে দ্বারা বোঝানো হয়। এখানে কাকে বোঝানো হচ্ছে? মামদুক। দরসে আসে, এখন সেটা কার পরিবর্তে হয়েছে? মামদুর পরিবর্তে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর মুতাকাল্লিম বাদ দিয়ে, হাসের বাদ দিয়ে প্রত্যেকটা বইয়ের মধ্যে গায়েব দিয়ে কেন পরিচয় দেওয়া হয়? তখন কি বলবেন? বলেন একে একদম স্পষ্ট এটা নামের পরিবর্তে আসছে। স্পষ্ট না? কারণ এর আগে একটা কি আছে? নাম উল্লেখ আছে। কিন্তু যখন আমি দিয়ে বলবো, তুমি দিয়ে বলবো, সরাসরি বাক্যে কিন্তু নামটা উল্লেখ থাকবে না। আমার কথাটা বুঝতেছেন না? এখনো বুঝেন নাই? এই জন্য এগুলো দিয়ে মেসাল পেশ করানো হয় না। যেটা সহজে বুঝতে পারে ওটা দিয়ে মেসাল উদাহরণ দেওয়া হয়। সবাই বুঝতে পেরেছেন? সবার কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জমিটা শিখে ফেলেছি, এবার একটু ডিটেলসের মধ্যে যাই। সেটা হচ্ছে কি, আমরা জমিটা কিসের প্রকার বলেছিলাম? মারেফার প্রকার। ইসিম প্রকার ঠিক আছে, ইসিমের দুইটা প্রকার ছিল, মারেফা নাকেরা। এটা মারেফার প্রকার না? আমার কাছে নির্দিষ্ট করতে, আমার কাছে এখন ডিফাইন করতে হবে এগুলো বাস্তবে মারেফা নির্দিষ্ট কিনা। আচ্ছা দেখেন তো, আমি এটার চেয়ে নির্দিষ্ট কিছু আছে আল্লাহ দুনিয়ায়? কারণ আমি দাঁড়িয়ে থাকলে তো আমি বলবো, আমার চেয়ে, আমার পরিচয় আমার চেয়ে বেশি কেউ জানবে না। তাহলে আমি হচ্ছে আমার জন্য সর্বোচ্চ লেভেলের মারেফা। ঠিক আছে? আচ্ছা, সেদিন আমি, তারপর আমরা যারা আছি তখন আমরা বলবো নির্দিষ্ট থাকলে, ঠিক আছে? আর তুমি, আমার যে সামনে ব্যক্তি আছে তাকে যখন আমি চিনবো, তাকে যখন আমার পরিচয় থাকবে, সে যখন আমার নির্দিষ্ট থাকবে, তখন আমি কি বের করবো? তুমি। আর আপনারা এখানে অনেকেই আছেন, আমার সবাই আমার সামনে আছেন, তাহলে আপনাদের জন্য বের করবো তোমরা। এরা সবাই আমার কাছে নির্দিষ্ট। কতটা বুঝে গেছে? এখন যদি প্রশ্ন করতে, সেটাও তো অনির্দিষ্ট। সে বলো তো যে কেউ হতে পারে। আপনি কি এরকম বলবেন? আমি যদি বলি তোমার নাম কি, আপনি বলবেন তুমি তো অনেকে হতে পারে, তুমি এটাকে এরকম বলবেন আবার? হ্যাঁ, আমি যদি আপনাদেরকে বলি আপনারা কেমন আছেন, তোমরা কেমন আছো, তখন কি আপনারা বলবেন তোমরা এগুলো কারা? জিজ্ঞেস করবেন না। কিন্তু যখনই আমি বলবো সে প্রতিদিন মাদ্রাসায় যায়, জিজ্ঞেস করবেন না সেটাকে? সেটা মারবে কেমন হইলো? কথা না আগে, এটা একটা কথা আছে না যে সেটা মারবে কেমন হলো? তারা, আমি যে বলি তারা অনেক ভালো ছিল, আপনারা জিজ্ঞেস করবেন তারাটা কারা? জিজ্ঞেস করবেন কি না? আচ্ছা, এটা উপস্থিত থাকুক না থাকুক, যখনই আমি বলবো তারা, যখনই আমি বলবো সে, এটা আপনার কাছে নির্দিষ্ট হয় না, হয়েছে? তাহলে একটা বিষয় আমাকে বলেন, এই জমির গায়েবটা এই মারেফার মধ্যে কেমন ঢুকলো? প্রশ্ন এটা। তখন আপনারা উত্তর আমার প্রশ্নের মধ্যেই, এতক্ষণ বলছিলাম এগুলোর মধ্যে আছে। যখনই আমরা সে ব্যবহার করব, তারা ব্যবহার করব, এটা আগে থেকে নির্দিষ্ট না? কারণ এর নাম কিন্তু আগে উল্লেখ আছে। কেউ নাম উল্লেখ ছাড়া সেও বলে না, তারাও বলে না। নাম আগে থেকে উল্লেখ আছে কিনা? এটা এখন মারেফা না, এটা আগে থেকে কি হয়ে গেছে? এই দেখেন মামদু, এখান থেকে মারেফা হয়ে গেছে। এটা এবার বিষয়টা বুঝতে পারছেন? মূলত সে দিয়ে মারেফা নাকে ডিফাইন হবে না, মারেফা নাকে ডিফাইন হবে তার আগে থেকে। সে ব্যবহার আগে কি ব্যবহার আছে? মামদু। তো মামদুরে মারেফা না, তো মামদুর পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাও কি হবে? মারেফা হবে। আমার কথাটা বুঝছেন আপনারা না? এখনো বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে জমির ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আমি জন্য কোনটা বের করবো? আমরা। আপনারা এভাবে মুখস্থ করবেন, মে হাম তু তুম ও, এটা মুখস্থ করবেন। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন তো, সবাই মনোযোগ। এদিকে মনোযোগ দেন। আচ্ছা, তু মানি কি? তুম মানি, ও মানি, আবার ও মানি তারা। এখন একটা বিষয় দেখেন, খুব মনোযোগ দিবেন। ও মানে তারা আছে না? তু মানে তুমি, সরি, বা আপনি বলা যায় কিনা? আমি এটাকে এভাবে বলি, আপনি, কিংবা বলতে পারি তুই, পারি কিনা? পারি। আচ্ছা, এরপরে তোমরা বলতে পারি, আপনারা, এরপর বলতে পারি তোরা। ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এদিকে হুজুর তোরাটা বানান, এভাবে দিই বা এভাবেও দেওয়া আছে, এটাকে তোরা দুইভাবে লিখতে দেখা গেছে, দেখেন। আচ্ছা, একটা বিষয় খেয়াল করবেন, সবাই কথা বলবেন না। ও মানি তারা হয় কি না? যখন ওটা বহুবচন, ওটা কি? আমরা কালকে ওয়াহেদ জমা করে বুঝেছিলাম। আচ্ছা, উর্দুতে ওয়াহেদ, এগুলো আপনারা তো জানেন, তারপর আমি ভিডিওর সাথে বোঝাচ্ছি। ওয়াহেদ মানে এক বচন, ওয়াহেদ মানে এক বচন।
আর জামা মানি বহু বচন। আমরা যতগুলা কি পড়ছিলাম, অর্থাৎ যেগুলো শাখস পড়ছিলাম, কোনটা ছিল এক বচন, কোনটা ছিল কি বহু বচন। যেমন আমি যেখানে বলি তুমি, তুমিটা কি বচন, এক বচন, আর তোমরা বললে বহু বচন। আপনাদেরকে তো মাদ্রাসার স্টুডেন্ট থেকেও বলতে হচ্ছে না, ভিডিও স্বার্থে আমি কথাটা বললাম। তাহলে এক বচন বহু বচন। এখন দেখেন তো এখানে ওয়ার্ড এক বচন না বহু বচন? রেসপন্স করবেন। আপনি বুঝতেছেন ওয়ার্ড এক বচন না বহু বচন? মানে হচ্ছে তারা, ঠিক আছে, এটা কি রে তারা, তাহলে বহু বচন। তুটা তুমি এক বচন, আবার তুম বললে তোমরা বহু বচন। এই তিনটা জমিরের পরিবর্তে, এই তিনটা জমির না, শাখ সঠিক আছে তবে জমির না, এই তিনটা জমিরের পরিবর্তে আমরা একটা শব্দ বের করতে, সেটা হচ্ছে আপ। শব্দ কি? আপ। আপ মানে তারাও হয়, আপ মানে তুমিও হবে, আপ মানে তোমরাও হবে। আমার কথাটা বুঝতেছেন? কিচ্ছু বুঝেন নাই। আমি এই ওর পরিবর্তে, তুর পরিবর্তে, তুমের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? আপ। এই আপ শব্দ দ্বারা আমি তিনটাই বুঝতে পারি। তবে হ্যাঁ, আপ শব্দ কখন আসবে? যখন কাউকে সম্মান, রেসপেক্ট বোঝানো আসবে, তখন আপ শব্দ ব্যবহৃত হবে। ঠিক আছে? তার মানে এমন নয় তু এর মধ্যে কি অপমান, তু এর মধ্যে তুমি আছে আপনি নাই। আওয়াজ করবেন। তুই এর অর্থ কি আছে? আপনি আছে। আমার কথাটা বুঝতেছেন? যতগুলো ব্যাকরণ আছে সবগুলো ব্যাকরণের মধ্যে এগুলো অর্থগুলো ধরা আছে, এই জন্য আমরা ট্যাবলের মধ্যে তুমি বা আপনি লিখে দিয়েছি। বিষয়টা বুঝতে পারছেন? কিছু বুঝেন না মনে আপনারা? তাহলে তু এর মধ্যে কি আছে? আপনি। কিন্তু আপটা সির্ফ আপনি বোঝানোর জন্য। আমার কথাটা বুঝতেছেন? আপনি তু ব্যবহার আপনার ফ্রেন্ডকে করতে পারেন, তু ব্যবহার আপনার চেয়ে ছোট যাকে আপনি তুই বলে সম্বোধন করেন তাকে আপনি কি বলতে পারেন? তু বলতে পারেন। আবার এই সেম তুটা আপনার চেয়ে সম্মানিত ব্যক্তি যাকে আপনি বলে সম্বোধন করছেন তাকে আপনি কি বলতে পারেন? তু বলতে পারেন। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না? এখন কিছু বুঝেন নাই? তাহলে তুটা তিনো জায়গায় কি ব্যবহার হবে, কিন্তু আপ শব্দটা সির্ফ সম্মানিত ব্যক্তির জন্য, মানে শুধু সম্মান, মানে আপনি, আপনারা, আপনি। এই আপ শব্দের অর্থ কি কি হবে? আপনি, আপনারা, কিংবা তারা। তারা যখন দিব আমি একটা চন্দ্রবিন্দু দিব, দিব কিনা? কারণ আমরা জানি তারা বলতে যখন এই সম্মানিত ব্যক্তিকে বোঝায়, তারা শব্দের উপর কি হয়? চন্দ্রবিন্দু হয়। আমার কথাটা বুঝছেন? তাহলে এই তিনটা অর্থকে দিতে পারে, কিন্তু আপ শব্দের অর্থ কখনো তুই হবে না, আপ শব্দের অর্থ কখনো তুমি হবে না। আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন? জি। আপনি প্রশ্নটা করেন না, আমি সামনে হয়তো কথা বলবো, আপনার প্রশ্ন উত্তর অটোমেটিক চলে আসবে। এই বিষয়টা আপনি বুঝতে পারছেন? বুঝেন না এখনো? সবাই বুঝছেন? আচ্ছা, এখন একটা কথা, আপ বললে শুধু অর্থ কি দেয়? আপনি, আপনারা, তারা। এগুলোর মধ্যেও কি আছে? সম্মান আছে। বিষয়টা ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। আপের মধ্যে কি সম্মান আছে? এগুলোর মধ্যে সম্মান নাই? এগুলো তো কি আছে? সম্মান আছে। কোনটার মধ্যে সম্মান বেশি, কোনটার মধ্যে সম্মান কম, এরকম না। শুধু এগুলা আপনি বোঝানোর জন্য স্পেসিফিক শব্দ, আর এগুলার ভিতরে কিন্তু কি আছে? আপনি কথাটা আছে। এবার বিষয়টা বুঝতে পারছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটা বিষয়, আপটা একটা জমিন না? কারণ এগুলা তু, তুম এবং ও এটার পরিবর্তে আসতেছে, মানে সিমিলার শব্দ। তার মানে আপ এটাও জমির কিনা? আওয়াজ করবেন। আপটাও জমির কিনা? জমির। তাহলে আপটা তারা অর্থ দিতে পারে, আপটা তুমি অর্থ দিতে পারে, আপটা তোমরা অর্থ দিতে পারে। তাহলে এটা জমির কিনা? আচ্ছা, এখন একটা প্রশ্ন, তো জমির মান রেখে নামের পরিবর্তে ব্যবহার করা যাবে? কথা বলেন না। জমির মানে, তবে আমরা আল্লাহর জন্য আপ শব্দ ব্যবহার করব না। কার জন্য? কার জন্য? আচ্ছা, আল্লাহ চেয়ে সম্মানিত দুনিয়ার মধ্যে কেউ আছে? তো সম্মান যদি স্পেসিফিক ভাবে বোঝাতে হইতো তাহলে আল্লাহর জন্য কি ব্যবহার করতাম? আপ। কিন্তু আল্লাহর জন্য কোন শব্দ ব্যবহার শুদ্ধ নয়? আপ শব্দের ব্যবহার কার জন্য শুদ্ধ নয়? আল্লাহর জন্য শুদ্ধ নয়। কথাটা আল্লাহর জন্য কোনটা শুদ্ধ হবে না? আপ ব্যবহার শুদ্ধ হবে না। মানে আমি আল্লাহকে বোঝানোর জন্য কি ব্যবহার শুদ্ধ হবে না? আপ ব্যবহার শুদ্ধ হবে না। শুদ্ধ হবে না যে একদম সেটাও না, মানে ব্যবহারটা অনুপযুক্ত। বলেন, ব্যবহারটা অশুদ্ধ নয়, ব্যবহারটা অনুপযুক্ত। আল্লাহর জন্য কি ব্যবহার করবেন? আল্লাহকে আপনি তুমি বলতে চাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আপনি আমাকে এটা দেন। আল্লাহর জন্য আপনি বুঝাতে তু শব্দ ব্যবহার করবেন। কোন শব্দ? তু মানে আপনি। আল্লাহকে আপনি তুমি বলেন, আল্লাহকে আপনি আপনি বলেন।
আপনার মহব্বতে যেভাবে ধরে। কিন্তু বলবেন যে হুজুর আমি আল্লাহকে সম্মান দেখি, আপনি বলতে যাচ্ছি আল্লাহকে তো সব শব্দ দিয়ে সম্মান দেখাতে হবে। তুমি বললো এখানে কি আছে? সম্মান আছে আল্লাহকে। আল্লাহকে আপনি যে শব্দ দিয়ে ডাকবেন সেই শব্দের মধ্যে কি আছে? মহাব্বত আছে, ইজ্জত আছে, ঠিক আছে? সম্মানটা ক্যারি করে নিজের উপর। সম্মান কার উপর ক্যারি করবে? নিজের উপর। কোনো পরিবেশের উপর নির্ভর করতে পারে, কোনো একটা অঞ্চলের উপর নির্ভর করতে পারে, ব্যক্তির উপরও কি করতে পারে? নির্ভর করতে পারে। মানে সম্মানটা সম্মান দেখানোর জন্য অমুকে করেছেন কিনা, তমুকে করেছেন কিনা, এগুলো ম্যাটার করে না। বিষয়টা বুঝছেন? যেমন আমি চট্টগ্রামের বাইরের অবস্থা জানি না, যারা চট্টগ্রামের মধ্যে আছেন, আমাদের যারা বাবা মা কিংবা দাদা ছিলেন, ওনারা কিন্তু ওনাদের বাবাদেরকে তুই বলে সম্বোধন করতেন। আমাদের চট্টগ্রামের বাইরে করে না, আমাদের চট্টগ্রামের মধ্যে করে এটা। মানে আমাদের যারা বাবারা ছিলেন, ওনারা মানে আমাদের দাদাদেরকে কি বলে সম্বোধন করতেন? বিশেষ করে মাকে, বাবাকে না বলে কাকে? মাকে কি বলে বলতেন? তুই। আপনি বলতে পারবেন এখন গিয়ে তুই? তাইলে ওনাদের জন্য কিন্তু বেয়াদবি ছিল না, নাকি আপনাদের বাবারা বড় বড় বেয়াদব ছিল? না, বেয়াদবি এটা ব্যক্তি অনুযায়ী ক্যারি করবে ভিন্ন ভিন্ন। ওনাদের মধ্যে ওরা মাকে তুই কেন বলতেন? আমাদের চট্টগ্রামের মধ্যে এটা পরিচিত হয়ে গেছে যে তুই শব্দটা আপনের শব্দ, আপন বুঝে আমরা আপন যাকে তাকে আমরা তুই বলি। বিষয়টা বুঝতেছেন তো? মা সবচেয়ে বেশি আপন ছিল, এই জন্য মাকে কি বলতো? তাহলে এর কি অসম্মান ছিল? তাহলে সম্মান অসম্মান এগুলো ব্যক্তির উপর নির্ভর করে। বিষয়টা বুঝতেছেন? অনুরূপভাবে আমি যখন আমার মাকে সম্বোধন করতেছি, ওই সম্বোধনের সময় আমি কি বলতে পারবো না? তুই বলতে পারবো না, কারণ আমাদের সমাজের মধ্যে এখন তুইটা কিসের শব্দ? বেয়াদবি শব্দ। এখন আমরা আর বলবো না। এখন যদি বলেন যে না, এখন এটা তুই এটা বেয়াদবি কেমন হবে? অমুক হুজুর বলে গেছেন তার বাবাকে, তমুক হুজুর বলে গেছেন তার মাকে, এগুলো কোনো দলিল হবে না। ওই সম্মান অসম্মানের ব্যাপারটা পরিবেশ অনুযায়ী এবং ব্যক্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন, কিন্তু হ্যাঁ, সম্মান অসম্মান নিজের উপর ডিপেন্ড করে। কিন্তু যারা নবী আছেন, যারা আউলিয়া কেরাম আছেন, বেশ করে নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর কথা বলি, কিংবা আপনার উস্তাদ, এই পর্যন্ত শুনছেন কোন ব্যক্তি তার উস্তাদকে তুই বলছে? শুনছেন? মাকে তুই বলুক, বাবাকে তুই বলুক, যাকে তুই বলুক, কেউ এই পর্যন্ত আগের যুগ থেকে হিসাব করে দেখেন, সবাইকে জিজ্ঞেস করেন, কেউ কি তার উস্তাদকে তুই বলছে? বলে কেন বলে না? হুজুর উস্তাদকে তো মানুষ মহব্বত করে। উস্তাদকে তুই বলে না, মহব্বত না, এটা বেইজ্জতির প্রকাশ হবে। কিসের প্রকার হবে? বেইজ্জতির একটা প্রকাশ হবে। আমার কথাটা আপনারা বুঝছেন? আমাদেরকে যখন তুই বলে আমাদের মারা, আমাদের কোনো খারাপ লাগে না, কিন্তু বাইরে একটা ছেলে যদি আপনাকে তুই বলে, মাথা খারাপ হয়ে যাবে না? রিক্সাওয়ালা একটা আপনি তুই বললে মাথা খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, খারাপ হয়ে যাবে। এই জিনিসটা বুঝাই যে আমরা উস্তাদের জন্য তুইটা আপন শব্দ ঠিক আছে, কিন্তু কাদের জন্য কখনো ব্যবহার করি নাই। কারণ কি? এটার মধ্যে বেয়াদবির সম্ভাবনা আছে। সবসময় বেয়াদবি না, বেয়াদবির অনুরূপভাবে এই জন্য আমরা এই তুই শব্দটা কার জন্য ব্যবহার করতে পারবো না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করতে পারবো না। কথাটা বুঝেন নাই মনে হয়? আমরা দেখেন, মার জন্য কিন্তু তুই ব্যবহার করছেন, উস্তাদের জন্য ব্যবহার করতে পারতেছেন না। সবচেয়ে ভালো করে বুঝবেন, মায়ের জন্য, আচ্ছা সম্মান বেশি কার, মায়ের না উস্তাদের? আওয়াজ করেন না। মায়ের সম্মান সবচেয়ে বেশি। মাকে আপনি বলছেন কি? তুই। এদিকে উস্তাদের সম্মান কম, মানে মায়ের তুলনায় তো কম, মাকে আবার তুই বলতে পারতেছেন না, ওই উস্তাদকে আবার তুই বলতে পারতেছেন না। তাহলে আপনি এই জিনিসটা অমুক সম্মানিত বেশি, অমুক সম্মানিত কম, এটা বলতে পারবেন না। আল্লাহকে অনেকে তুই বলে, কি বলে? তুই বলে। কিন্তু রসুল পাককে তুই বললে আপনার ঈমান থাকবে না। এখন বলবেন যে রসুল পাককে তুই বলা যাচ্ছে না, আল্লাহকে তুই, এটা কোন ধরনের কথা? তাহলে আপনি প্রশ্ন করেন, মাকে তুই বলা যাচ্ছে, উস্তাদকে তুই বলা যাচ্ছে, এটা কোন ধরনের কথা? সম্মান বেশি তো মায়ের, নাকি না? এটা ব্যক্তি অনুযায়ী, আমার পরিবেশ অনুযায়ী এটা নির্ভর করবে কোন জায়গার মধ্যে কোন শব্দটা আমি ব্যবহার করব। এবার বিষয়টা আপনারা বুঝতে পারছেন না? এখনো কিছু বুঝেন নাই? আমি জাস্ট আপনাকে এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, তু মানে আপনি, আল্লাহ তু মানে আপনি নাই, পড়াইছিলাম তো, তু মানে আপনি। আল্লাহকে যখন ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন? তু। আল্লাহকে আপ ব্যবহার করাটা অনুপযুক্ত, আল্লাহর জন্য আপ ব্যবহার করাটা বলে কেন অনুপযুক্ত? দেখেন, উর্দুর মধ্যে এই আপ শব্দটা বহু বচনের সম্ভাবনা রাখে। কিসের? কিসের সম্ভাবনা রাখে? বলে কেমনে সম্ভাবনা রাখে? দেখেন তো, আপ শব্দটা ও তারা অর্থ ব্যবহৃত হয় না? তারা এটা বহু বচন না এক বচন? ওর পরিবর্তে তারা আসে কিনা? আচ্ছা, তুম এটা এক বচন না বহু বচন? এই তুমের পরিবর্তে আপ আসে কিনা? তার মানে আপ শব্দটা সিঙ্গুলারের সম্ভাবনা রাখে,
প্লুরালের সম্ভাবনা রাখে, অর্থাৎ এটা এক বচনের সম্ভাবনা রাখে, বহু বচনের সম্ভাবনাও রাখে। এক বচনের সম্ভাবনা কিভাবে রাখে? এটা তু এর পরিবর্তে আসে কিনা, তার মানে এক বচনের সম্ভাবনা রাখে। তাহলে আপের মধ্যে এক বচনের সম্ভাবনাও আছে, বহু বচনের সম্ভাবনাও আছে। আল্লাহ কি কখনো বহু বচন হতে পারে? জিন্দেগিতে পারে। এই জন্য আল্লাহর জন্য বহু বচন রিলেটেড কোনো শব্দ আমি ব্যবহার করব না। বিষয়টা বুঝতেছেন? আল্লাহ যেহেতু বহু বচন কখনো হতে পারেন না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বহু বচনে কোনো শব্দ ব্যবহার করাটা যাবে না, মানে অনুপযুক্ত। ব্যবহার করাটা কি? অনুপযুক্ত। আল্লাহর জন্য ব্যবহার করবেন সবসময় কি? তু। এ তু অর্থ আপনি ছেড়ে এবার তুই নেন, তু অর্থ আল্লাহর জন্য আপনি নেন, তু অর্থ আল্লাহর জন্য তুমি নেন, সেটা আপনার উপর ক্যারি করবে। কিন্তু আল্লাহর জন্য কোনটা ব্যবহার করবেন না? আপ শব্দ ব্যবহার করবেন না। হ্যাঁ, রসুল পাকের জন্য আবার আপ ব্যবহার হতে পারে। কার জন্য? কারণ একমাত্র আমরা তাওহীদ বলি কার জন্য রে? তাওহীদ মানে একত্ববাদ, এটা সির্ফ আল্লাহর জন্য, আর কারোর জন্য তাওহীদটা নাই। ঠিক আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেউ নাই, দুনিয়াতে বলেন আখিরাতে কেউ রসুল পাকের মতো থাকবে না। কিন্তু তাওহীদ বলতে কাকে বোঝায়? আল্লাহকে। রিসালাত না রসুলকে বোঝায়, নাকি না? তাওহীদ বলতে কাকে বোঝায়? তাওহীদ মানে একত্ববাদ। এটা কার জন্য? কেউ কেউ এই পর্যন্ত বলছে রসুল পাকের জন্য তাওহীদ বলছে, তার মানে রসুল পাকের জন্য কি বের করতে পারেন? আপ, আওয়াজ করেন না, কি বের করতে পারেন? আমরা আল্লাহর জন্য আপ ব্যবহার কেন বারণ করছি? কারণ আপটার মধ্যে বহু বচনের কি আছে? সম্ভাবনা আছে। আমরা আল্লাহ পাকের জন্য বহু বচনের দিকে ইন্ডিকেট করে এমন কোন শব্দ ব্যবহার করব না। বিষয়টা বুঝতে পারছেন না? বুঝেন নাই? আচ্ছা, এবার আপনাদের মনের মধ্যে, অনেকের মধ্যে পেটের মধ্যে পেট কামড়াচ্ছে বলে আরবির মধ্যে এরকম আছে অনেকগুলো শব্দ। আমরা আরবিতে পড়ছি ইন্না আনজালনা, আনজালনা শব্দটা জমার সিগা, ঠিক আছে? এগুলোর উত্তর সামনে আসতেছে ইনশাআল্লাহ। এই বিষয়টা বুঝতেন, এগুলো একটা জমার সিগা না, কেমন? এগুলো ওয়াহিদের সিগা। এরপর দেখেন, এদিকে খেয়াল করো, তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? এখনো বুঝেন না কিছু? তাহলে আল্লাহর জন্য জমা রিলেটেড, জমা বুঝে এমন কোন শব্দ ব্যবহার করব না। ঠিক আছে, আমরা এই যে কি ব্যবহার করব? তু। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু রসুল পাকের জন্য আপ ব্যবহার করা যায় সম্মানিত আপনি বোঝানোর জন্য, যায় কিনা? আচ্ছা, রসুল পাকের জন্য কি তু ব্যবহার করা যাবে না? কোন তা আপনি নিব, তু মানে তো বেয়াদবি না, বলতেছে না। আপের মধ্যে আদব, তু মানে কি বেয়াদব? তুর মধ্যে কি আছে? আদবটা আছে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য দেখবেন বিভিন্ন কবিতার মধ্যে আল হযরতের শেয়ারের মধ্যে আর রসুল পাককে তু বলে সম্বোধন করা হয়েছে। যেমন তু কুজা মান কুজা, এখানে একটা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়? আপনি। তু আমিরে হারাম, বলতেছে না? তু, এখানে তু মানে কি? আপনি। তু মানে তুমি নয়। রসুল পাককে তুমি বলা অনুচিত, বাংলাতে কি বলবেন? আপনি। কি বলবেন রে? আপনি। হ্যাঁ, তারপরেও কবিতার মধ্যে বৈধ বলে মনে করা হয়। মানে রসুল পাককে তুমি বলে সম্বোধন করা কিসের মধ্যে? কবিতার মধ্যে বৈধ বলে মনে করা হয়। কথাটা বুঝছেন? কারণ কবিতাতে অনেক কিছুর মিল রাখতে হয়, অন্ত মিল রাখতে হয়, বিভিন্ন শব্দের ব্যবহার ঠিক রাখতে হয়। এই জন্য কবিতার মধ্যে তুমি বলাটা কি দিয়েছে? বৈধতা দিয়েছে। কথাটা বুঝতেছেন? যেমন আপনারা যতগুলো মায়ের কবিতা পড়ছেন, সবগুলা কোনো একটা কবিতা দেখাতে পারবেন যেখানে মাকে আপনি বলছে? মাকে কি বলা হয়? কারণ কবিতার মধ্যে এরকম আপনি শব্দটা অনুপযুক্ত লাগে। বিষয়টা বুঝতেছেন? আপনি শব্দটা আসছে মূলত ভিন্ন ভাষা থেকে, বলতেছে না? এটা উর্দু ভাষা থেকে আসছে। আপনি শব্দটা কোন ভাষা থেকে? উর্দু ভাষা থেকে বাংলায় আশ্রয় নিছে আপনি শব্দটা। আপনারা বুঝতেছেন না মনে হয় এখনো? বাংলা ভাষায় কোন ভাষা থেকে আশ্রয় নিছে? উর্দু ভাষা থেকে। এই জন্য যখন এই কবিতা লেখা হয় সেখানে যেন ওই উর্দুর মিশ্রণটা না আসে, এই জন্য কি ব্যবহার করা হয়? তুমি শব্দটা ব্যবহার করা হয় সর্বনাম হিসেবে। কি হিসেবে? সর্বনাম হিসেবে। আপনি শব্দটা ব্যবহার করা হয় না। এবার বিষয়টা বুঝতেছেন না? এখনো বুঝেন নাই? আচ্ছা, এরপরে তাহলে এই কায়দাটা ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আরেকটা কায়দায় পড়বো, সেটা হচ্ছে আমরা একটু এই কিতাবে যাই 36 পৃষ্ঠায় ধরি। দেখেন কি বলতেছে এখন, আমরা শুধু ব্যাকরণ বই থেকে দেখবো। দেখেন, উর্দুতে বহুবচনের জমির, উর্দুতে ভালো করে খেয়াল করবেন, উর্দুতে বহুবচনের জমির সম্মানার্থে, কিসে? সম্মানার্থে কিংবা নিজেকে ক্ষুদ্র বা হীন প্রকাশার্থে। অর্থাৎ উর্দুতে কোনো সম্মানার্থে কিংবা নিজেকে ছোট মনে করার জন্য এক বচনের জমির স্থানে কি লিখছে এটা? হ্যাঁ, মানে এক বচন জমির স্থানে বহু বচনের জমির আসতে পারে। ও উর্দুতে বহু বচনের জমির আগে লিখছে তো, এই বহু বচনের জমিরটা এক বচনের স্থানে আসতে পারে কখন? সম্মানার্থে কিংবা, যেমন দেখেন একটা সম্মানার্থী শব্দ লিখি আমরা, যেমন দেখেন কি লিখছে? আহমদ রেজা, আহমদ রেজা হামারা ইমাম হে। আহমদ রেজা আমাদের কি? ইমাম। আচ্ছা, উনুনে নাকি উনহুনে? উনহুনে না উনুনে?
উনুনে, এগুলো ব্যাপার আমরা পড়বো। উনু টুনু এগুলো করতে আসছে, এগুলো আমরা সামনে দেখবো। দেখেন উনুনে তিনি, উনুনে মানে তিনি, তারা নয়। আহমদ রেজা আমাদের ইমাম, তারা নাকি তিনি? তাহলে দেখেন তো তিনি অর্থে বেরোতে হচ্ছে উনু, উনু শব্দটা বহুবচন। উনু শব্দ নাকি? এগুলো সামনে দেখবো আমরা বহুবচন উনু শব্দটা। উনুনে তিনি, দিন মে ধর্মে ইসলাহি তজদিদ কিয়া হে, তিনি ধর্মে কল্যাণকর নতুনত্ব এনেছেন। তিনি আমাদের ধর্মে কল্যাণকর নতুনত্ব এনেছেন। তাহলে এখানে বলা হচ্ছে উনুনে, অথচ ব্যক্তি কয়জন? কেন করেছে এটা? সম্মানার্থে। কেন করেছে? কিন্তু আল্লাহর জন্য এরকম সম্মানার্থে আমরা জমা ব্যবহার করতাম নাকি ওয়াহিদ ব্যবহার করাটা উত্তম? ওয়াহিদ ব্যবহার করা, কারণ আল্লাহর জন্য কি দরকার? তাওহীদ দরকার। এরপর দেখেন তাহলে এখানে সম্মানার্থে এনেছে না অন্য কোনো কারণে? আচ্ছা, এরপর দেখেন কি বলতেছে। মনে করেন আমি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছি, তো আমি যদি বলি যে মেনে ইয়ে মাদ্রাসা বানায়া, মেনে ইয়ে মাদ্রাসা বানায়া, এই মে শব্দটার মধ্যে কেমন যেন একটু আত্মম্বরিতা প্রকাশ পাই। কে মে মানে আমি। আমাদের আগের বুজুর্গানের দিনটা বলতেন, বলে ছাগলের মধ্যে মে মে করিও না। মে মানে আমি, মানে সবগুলো আমি করছি আমি করছি এভাবে বলিও না। বুজুর্গানের দিনটা দোয়া করতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল আনানিয়ত, মিনাল আনা, আল্লাহ আমি 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 বলা থেকে আপনার কাছে আশ্রয় চাই। তো ওনারা আমি বলতেন না, কাজ করছেন নিজে, কিন্তু বলতেন আমরা। বলতেন কে রে? আমরা। আপনারা যখন এলমুসিকা কিতাবটা পড়বেন এখানে দেখবেন ইনশাআল্লাহ উনি সবসময় সে বলেছেন, আমি বলি না একবারও। নিজে লিখতেছেন, ওনার নাম ছিল এনায়েত আহমদ, উনি বারবার বলতেছেন এই কায়দাটা লিখেছে এনায়েত আহমদ, সে এই কায়দাটা এমন করেছে। কখনো বলেন না যে কি আমি এই কায়দাটা করেছি। কথাটা বুঝছেন? এগুলো একটা সম্মান করা আর কি। তো দেখেন এখানে কি বলতেছে, হামনে ইয়ে মাদ্রাসা বানায়া, হামনে বাংলা অর্থ হচ্ছে আমরা এই মাদ্রাসা বানিয়েছি। এখানে মূলত আমরা না, বানাইছে একজনে, কিন্তু ওই আমরা আমি কেন বলতেছে না? আমির মধ্যে কি প্রকাশ পাই? আত্মা। তাহলে এটা নিজেকে ছোট মনে করার জন্য বলছে না? হাম এডমিটা ওয়াহেদ না জমা? আমি বানাইছি, আমি বলতেছি হামনে ইয়ে মাদ্রাসা বানায়া। এখানে মূলত হাম কেন ব্যবহার করেছি? যেন আত্মম্বরিতা প্রকাশ না পায়, নিজেকে কি মনে করতে পারি? ছোট মনে করতে পারি। বিষয়টা বুঝতে দেন। অনেক সময় বহুবচনের জমিরের সাথে এবং আপ শব্দটির সাথে, কার কার সাথে বলেছে? আচ্ছা, বহুবচনের জমির কয়টা আছে? তিনটা। ও তুম হাম, ও তুম হাম, উল্টা বললে হাম তুম ও, ঠিক আছে? এই শব্দগুলোর সাথে এবং আপ শব্দটির সাথে, কার শব্দের সাথে? আপ শব্দের সাথে লোক বা হযরত শব্দ যুক্ত হয়। কি যুক্ত হয়? লোক বা, এটা লোক, ওটা কি? এটা লুক, এরকম না লোক, কেমন? তাহলে ওটা কি? ওয়াই মাজহুল। তো এগুলো যুক্ত হয়, এতে উক্ত জমিরের অর্থের কোনো পরিবর্তন হয় না। মানে আগের জমির যেভাবে অর্থ ছিল সেম কি থাকবে, একই অর্থ। এবং দেখেন কি লিখছে, ও লোক তারা। আচ্ছা, লোক বাদ দিলে ও মানে তারা না? লোকটা শুধুমাত্র মানে শব্দটাকে কিংবা সুন্দর এই ভাষাটাকে আরেকটু কি করার জন্য আসছে? প্রাঞ্জল করার জন্য আসছে। মূলত অর্থ কি? একই। ও লোক, ও লোক মানে তারা। তারপর দেখেন কি বলতেছে, আপ লোক, আপনার। অনেক সময় আপনারা দেখেন আপ হযরত এভাবে বলে, কেমন না? আপ হযরত মানে কি? আপনারা হযরত, আপনারাই। এই আপ হযরত মানে কি? আপনারা। এই হযরত এবং লোক, আপ লোক, আপ হযরত, এগুলো সবগুলো কি অর্থ? বিষয়টা বুঝতেছেন না? এখনো বুঝেন নাই? তাহলে বহুবচনের শব্দ হতে লোক এবং কি ব্যবহৃত হতে পারে? হযরত ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এটা হযরত না, এটা হযরত। কেমন? তারপর একটা আলিফ আছে না? আছে। এরপর দেখেন এখন একটা কায়দা বলতেছে, কায়দাটা আমি বোর্ডে লেখা দেওয়ার দরকার নাই, জন্য আমি বই থেকে পড়াচ্ছি এগুলা। দেখেন একই বাক্যে, মানে একটা বাক্য যেখানে তিন প্রকারের জমির গায়েব, হাজির, মুতাকাল্লিম একসাথে আসলে, বুঝেন নাই? যেমন মনে করেন আমি বললাম যে এরকম, আমি তুমি সে এই কাজটি করেছে, হতে পারে না এরকম? তাহলে তিন প্রকারের জমির আছে কিনা? এখন উর্দুতে কোনটাকে আগে বসাবো কোনটাকে পরে বসাবো এটা নিয়ে বলতেছে। দেখেন একই বাক্যে তিন প্রকারের জমির আসলে প্রথমে মুতাকাল্লিম, যুক্তি এটা বলে না সবচেয়ে বেশি মারফাকে মুতাকাল্লিম, তারপর বলতে হাজির, এরপর তারপর কি বসবে? গায়েবের জমির বসবে। অর্থাৎ সিরিয়াল হবে গায়েব, হাজির, মুতাকাল্লিম। যেমন দেখেন কি বলতেছে, মে তুম और वो, মে তুম, এটা কি और নাকি और? কারণ তো এবং, কেমন? আমি তুমি এবং সে আয়েঙ্গে কি করবে? আসবে। আমি আসবো না, আসবে। আপনারা এটাকে চাইলে ইয়া বলতে পারেন, আসবো বলতে পারেন, ওই শুরুর দিকে চেয়ে, নয়তো শেষের দিকে চেয়ে কি বলা যায়? আসবেও বলা যায়। আমি তুমি সে আসবো এভাবে হতে পারে, আমি তুমি সে আসবে এটা হতে পারে। সে দিকে
নিসবত করে, ঠিক আছে? এগুলো কায়দা আমরা সামনে পড়বো, সামনের দিকে এগুলো কায়দা আসবে, মানে কোনটাকে আমি শুরুরটাকে বলবো না শেষেরটাকে বলবো, ঠিক আছে? এরপর দেখেন, তারপর কায়দা, কখনো কখনো দেখেন কি বলতেছে, একটা গুরুত্বপূর্ণ, কখনো কখনো কোনো ইসিম বা জমিরকে তাকে তথা জোর প্রদান করার জন্য খুদ জমির ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? খুদ, মানে জমিরের উপর একটা খুদ শব্দ ব্যবহৃত হবে। এটা জমিরের পরেও থাকতে পারে, জমিরের আগেও থাকতে পারে। কি ব্যবহার হতে পারে? খুদ। এটা দ্বারা কি বোঝাবে? জোর। যেমন মনে করেন আপনি, একটা শব্দ না, আপনি, জোর আছে কিনা? তুমি, তুমি করেছো, তুমি করেছো, জোর আছে কিনা? আছে। এই জোর দেওয়ার জন্য কি ব্যবহৃত হয়? খুদ ব্যবহৃত হয়। জায়েদ করলো, জায়েদি করলো, জোর আছে না? এর জন্য কি ব্যবহৃত হয়? খুদ ব্যবহৃত হয়। যেমন দেখেন, তখন এই জমিরকে, এই এদিকে তাকাও, তখন এই জমিরকে জমিরে তাকিদি বলে। কি বলে? মানে যখন জমিরের সাথে খুদ শব্দ ব্যবহৃত হবে, টোটালটাকে কি বলা হবে? জমিরে তাকিদি। যেমন দেখেন কি বলছে, জায়েদ নে খুদ গিয়া, জায়েদ নিজেই গেল, এক কথায় জায়েদি গেল, জায়েদি, অন্য কেউ যায় নাই, জায়েদি গেছে। এরপরে ও খুদ আয়া, সে নিজে আসলো, কিংবা বলা যায় সেই আসলো, সেই আসলো। এরপরে খুদ হামনে কিয়া, দেখেন হুদটা কিন্তু আগে, আপনি চাইলে পরেও ব্যবহার করতে পারেন, জমিরের আগেও ব্যবহার করতে পারেন। খুদ হামনে কিয়া, এটাকে এইভাবে বলতে পারেন, হাম খুদ কিয়া, হামনে খুদ কিয়া, হামনে, এটা বলা যাবে, আবার কি বলা যাবে? খুদ হামনে কিয়া, আমরা নিজেরাই করলাম, ঠিক আছে, বা আমরাই করলাম। এরপর দেখেন শেষ, দেখেন কোন ইসিম বা জমির একই বাক্যে দুইবার ব্যবহৃত হলে, কোন ইসিম বা জমির একই বাক্যে দুইবার, কয়বার? আচ্ছা যেমন এরকম দেখেন তো, আমি বাংলা একটা কথা বলি তো, জায়েদ জায়েদের কাজ করলো, সুন্দর লাগে এটা নাকি বেশ সুন্দর লাগে? জায়েদ নিজের কাজ করলো, সুন্দর কোনটা লাগে? নিচের বলে সুন্দর লাগে না? জায়েদ জায়েদের কাজ করলো, একই বাক্যে দেখেন তো, জায়েদ জায়েদ দুইবার না, কেমন যেন সুন্দর লাগে। তখন আমরা বলি জায়েদ নিজের কাজ করলো। তারপর আমরা যখন বলে, যেমন দেখেন সে তার কাজ করলো, এটা না বলে সে নিজের কাজ করলো, সুন্দর কোনটা লাগে? নিজের বললে। সে তার কাজ করলো, এটা কেমন জানি লাগে? সে নিজের কাজ করলো, এটা সুন্দর লাগে। অনুভাবে উর্দুতে এরকম, কোন জমির বা ইসিম একই বাক্যে দুইবার উল্লেখ করে, মানে একই জমির একই ইসিম কয়বার? দুইবার উল্লেখ করে, দ্বিতীয়বারের জন্য আপনে কো, আপনে তে, আপনে কো, আপ কো, তারপর বলছে কি আপনে আপ কো ইত্যাদি ব্যবহৃত হতে পারে। কয়টা বলছে? তিনটা। প্রথম বলছে কি আপ, আপনে কো, প্রথমে কোনটা বলছে? আপনে কো। আচ্ছা, তারপর আপনে তে, আপনে তে, এটা কিন্তু খুব রেয়ার, তারপরে উল্লেখ করছে যেহেতু পূর্ববর্তী উর্দুর মধ্যে আছে এটা, আপনে তে। এরপরে তারপর আপ কো হতে পারে, এরপর আপনে আপ কো হতে পারে, আপনে আপ কো। যেমন দেখেন জায়েদ আপনে কো কাবেল সমঝা, জায়েদ আপনে কো, জায়েদ নিজেকে যোগ্য মনে করেছে, জায়েদ নিজেকে, এরকম যদি বলতাম জায়েদ জায়েদকে যোগ্য মনে করেছে, কেমন লাগতো না? তো নিজেকে বলার জন্য কি বলছে? আপনি কো। এরপরে তারপর আরো জমিরে কিছু আলোচনা আসে, আমাদের এখানে লিখে দিছে, এই আলোচনাগুলো সামনে আসবে। দেখেন এখন আমাদের কিছু মাস কেন উল্লেখ আছে, যেমন প্রথম শব্দ লিখছে আনা, কি লিখছে? আমির হোসেন কই? তোমার এখন উর্দু পড়তে সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে না? তুমি আগের বলা, এখন তোমার থেকে ধরবো একটু পরে। দেখেন আনা, আনা মানি আশা। এরপরে কাহা আছে, এটা কাহা, লাস্টে নুনে গুন্না না, পড়তে পারতেছেন? কাহা আছে, কোথা থেকে। তারপর জওয়ান, এটা জু উন এরকম না, জওয়ান, জওয়ান মানি যুবক। এরপরে হাই, হাই মানি, এটা হাই এরকম না, হাই, ঠিক আছে, এভাবে উচ্চারণ করতে হবে। তবে দেখেন করোড়পতি, করোড়পতি, করোড়পতি মানি কোটিপতি। ফরমানা বলা, তারপর তাওয়াক্কুল ভরসা। এরপরে চাচেরা, এটা দেখেন বানানটা একটু দেখেন, ছে ছে, चे चे ये रे आलिफ, চাচিরা না, চাচেরা, ইয়াটা কি ইয়া এ মজহুল, কেমন? চাচেরা মানে কি চাচাতো ভাই। আচ্ছা দেখেন চাচাতো ভাই হয় না, শুধু চাচাতো হয় আর কি, চাচেরা মানে, চাচেরা ভাই বললে চাচাতো ভাই হয়, ঠিক আছে। এরপর দেখেন, দেখেন হাই মেনে ইয়ে কিয়া কিয়া, হাই আমি কি করলাম, পড়তে পারতেছেন? এরপর দেখেন খুদ মেনে, খুদ আমি, মেনে ওই খুদটা আসছে মেয়ের জন্য, তাহলে আমি নিজেই, খুদ মেনে জমিরে তাকিদি, আমি নিজেই ইয়ে কাম কিয়া, এই কাজটি করলাম। তু নেক মর্দ হে, তুমি ভালো ছেলে, নেক মানে ভালো, কেমন? নেক বলে এটা কি আওয়াজ করবেন,
ये मजहूल, ठीक আছে। আচ্ছা এরপর तुम जवान हो, तुम जवान हो, তুমি না তোমরা, তুমি না তোমরা, তুমি না তোমরা, তোমরাও হতে পারে তুমিও হতে পারে। ও যে বললাম না সম্মানার্থে, ঠিক আছে, কি ব্যবহার করা যায়, তুর স্থানে তুম ব্যবহার করা যায়, ঠিক আছে। তুম জওয়ান মানে তুমি যুবক, এখানে তুম মানে অর্থাৎ তোমাকে সম্মান করে বলতেছে আর কি, আপনি তো যুবক, ঠিক আছে এভাবে। এরপর দেখেন হাম লোক, হামের পরে লোক আসছে, অর্থ কোনো পরিবর্তন হবে না। এখানে আপনি যখন দেখবেন লোক, যখন ডিকশনারি দেখবেন, দেখবেন লোক মানে জনগণ, আমরা জনগণ, এরকম অর্থ তুলবেন না। হাম লোক এর কোনো অর্থ তুলবেন, হাম লোক সির্ফ আল্লাহ কা ইবাদত করতে हैं, আমরা শুধু কার ইবাদত করি। এরপর আপ क्या फरमाते हैं, আপনি কি বলছেন, আপনি কি বলছেন। তারপর ও করোড়পতি है, আচ্ছা তারপর দেখেন ও মেরা চচেরা ভাই है, এটা ভাই, ভাই ভাই না ভাই। আচ্ছা এরপরে হামকো খুদা পর তাওয়াক্কুল করনা চাহিয়ে, আমাদের উচিত আল্লাহর উপর কি করা। আচ্ছা আপ লোক কাহা সে আয়ে হ্যাঁ, এটা হ্যাঁ বলতে হবে, এই হ্যাঁ ইয়াটাই আই মারব না মজহুল, হ্যাঁ এটা বানান করেন না, হে ইয়ে নুনে গুন্না, হ্যাঁ ইয়াটাই আয়ে মজহুল, ঠিক আছে। এরপর দেখেন এখন আমরা আলোচনা করব ইসমে মৌসুল। ইসমে মৌসুল একদম সহজ, এখানে কোনো কায়দা নাই। ইসমে মৌসুল মানে অন্যয় বিশেষ্য, কি বিশেষ্য, অন্যয় মানে সম্পর্ক, অন্যয় মানে কি ইসমে মৌসুল, মৌসুল মানে সম্পর্ক। ইসমে মৌসুল এটা মারফার একটা প্রকার না। ইসমে মৌসুল মানে হচ্ছে অন্যয় বিশেষ্য, যে ইসমগুলো কিসের কাজ করবে। ইসমে মৌসুল মানে কি বলেছি, অন্যয় বিশেষ্য, অর্থাৎ যে ইসমগুলো কিসের কাজ করবে, সম্পর্ক। এখন দেখেন দেখেন ইসমে মৌসুল কাকে বলে। ইসমে মৌসুল এমন কতগুলো ইসিমকে বলে। ইসিম মানে কি বলেছিলাম, বিশেষ্য। ইসিম মানে, ইসিম মানে কি আমরা নাম বলবো না, তবে হ্যাঁ এটা ঠিক, বিশেষ্য মানে কি কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, এটা ভিন্ন কথা, কিন্তু ইসিম শব্দ অর্থ বলবো বিশেষ্য। কতটা বুঝে গেছে, কিছু বুঝতে চান এরা, কারণ আমরা নাম বোঝানোর জন্য একটা বিশেষ শব্দ বের করছি না, সেটা কোনটা, আলাম। এই জন্য এখানে ইসিম মানে কি বলবো, বিশেষ্য বলবো, ঠিক আছে। আচ্ছা এবার এদিকে দেখান, বলা হচ্ছে ইসিম, ইসমে মৌসুল কাকে বলে, একদম সহজ। ইসমে মৌসুল মানে সম্পর্ক না, তাহলে যে ইসিম দ্বারা দুইটা বাক্যের মাঝে সম্পর্ক করা হয়, কার মাঝে, যে ইসিম দ্বারা দুইটা বাক্যের মাঝে কি করা হয়, সম্পর্ক করা হয়, সেটাকে কি বলা হয়, ইসমে মৌসুল। কয়টা বাক্যের মাঝে, দুইটা বাক্যের মাঝে। যেমন দেখে একটা শব্দ লিখছে এখানে, मैंने जायद को देखा है, এটা একটা বাক্যই না। मैंने जायद को देखा है, मैंने আমি जायद को, जायद के देखा है, আমি जायदকে দেখেছি, একটা বাক্যই না, একটা বাক্য। এরপর দেখেন जो मस्जिद में आया था, যে মসজিদে এসেছিল, তার মানে বাক্যটা ছিল এভাবে, আমি जायदকে দেখেছি, আমি जायदকে, সে মসজিদে এসেছিল, আমি जायदকে দেখেছি, সে মসজিদে এসেছিল। আচ্ছা বাক্যটাকে যদি আমি যুক্ত করতে যাই, আমি जायदকে দেখেছি, যে মসজিদে এসেছিল, সে জায়গায় যে বলছি না, যে বলার মাধ্যমে দুইটা বাক্য কি হয়ে গেল, সম্পৃক্ত হয়ে গেল। যেমন একটা বিষয় দেখেন, আমি এখানে যদি বুঝাই আপনাদেরকে, বাংলাতে বুঝাই, দেখেন আমি जायदকে দেখেছি, এটা একটা পরিপূর্ণ বাক্য না, আমি এখানে দাঁড়িয়ে দিতে হবে, কেমন। এরপরে দেখেন সে মসজিদে এসেছিল, আমি जायदকে দেখেছি, সে মসজিদে এসেছিল। এখন একটা বিষয় দেখেন, আমি जायदকে দেখেছি, সে মসজিদে এসেছিল, এখানের মধ্যে দুইটা বাক্য না, এই যে দাঁড়িয়ে দিয়ে আছে, আমি যদি দুইটা বাক্যকে এক বাক্যে পরিণত করতে চাই, তাহলে আমি দাঁড়িয়েটা উঠিয়ে দিব, উঠিয়ে এখানে কি লাগাই দিব, যে। এখন টোটালটা মিলে কয়টা বাক্য হয়েছে, একটা বাক্য। তাহলে দুইটা বাক্যের মাঝে সম্পূর্ণ সম্পর্ক সৃষ্টি করে একটা করে দিয়েছে না, কাজ কে করছে, যে। এটার নামই হচ্ছে কি ইসমে মৌসুল। সবাই বুঝতে পারছেন। আচ্ছা এখানে দেখেন উর্দুতে मैंने जायद को देखा है, जू, এই জু শব্দটা কি ইসমে মৌসুল, জু মানে যে। আচ্ছা এরপর দেখেন উর্দুতে ওই চারটা একটু দেখেন, উর্দুতে কয়েক ধরনের ইসমে মৌসুল আছে, উর্দুতে কয়েক ধরনের ইসমে মৌসুল দেখা যায়। ইসমে মৌসুল ইসমে শুধু কি দেন, একটা আলিফ দেন, আলিফটা পড়ে গেছে। আচ্ছা দেখেন তো ইসমে মৌসুল কি কি, পাশে দেখেন ও একটু ইয়া করে দিচ্ছে, কালো করে দিচ্ছে, এগুলো দেখেন। ইসমে মৌসুল জু কে, জু মানে জু বেরোতে হতে পারে, কি বেরোতে হতে পারে, কে। এ জু কে অর্থ কি রে, যে, যারা, যা,
যে যারা, আচ্ছা যে বললে ওয়াহেদ না জমা, যারা বললে জমা মানে বহু বচন। কেমন? দুইটাই অর্থ দিতে পারে কে? একমাত্র জু শব্দটা, জু অথবা কে, দুইটাই যে অর্থ দিতে পারে। আপনি স্থান বিশেষে আগে পরে দেখে মিলাবেন, এখানে কি যে অর্থ নেবেন না যারা অর্থ নেবেন, ঠিক আছে? এরপরে তারপর দেখেন জু কে, এটা মানেও যে বা যারা, মানে জু অথবা কে একটা আসতে পারে, আবার অনেক সময় সমন্বয় করে কি আসে জু কে, জু কে মানেও কি যে বা যারা। আপনি যখন আবার প্রশ্ন করবেন হুজুর জু মানে একটা শিখেছেন কে একটা শিখেছেন, এখন দেখি দুটো একসাথে, আমি কি যে বলবো না, একটাই হবে, ঠিক আছে? যে বা যারা। তারপর দেখেন জু কুই যে কেউ, জু কুই মানে যে কেউ, জু কুই। এরপরে জু কুচ যা কিছু, এটা ইসমে মৌসুল। তারপর দেখে একটা শব্দ হচ্ছে জৌসা, এটা অনেক পুরাতন উর্দুতে ব্যবহৃত হইতো, এখন ব্যবহৃত হয় না। জৌসা কি কিরে? জুসা, জুসা মানে যে বা যারা, ঠিক আছে? যে বা যা, যারা নয়, সরি, যে বা যা। আচ্ছা, নিচে মৌসুলের কায়দার প্রতি লক্ষ্য রেখে বাক্য সময়ের অনুবাদ করে দেখেন কি বলতেছে। প্রথম নম্বর শব্দ কি? কামিয়াব। এগুলো প্র্যাকটিস করবেন, আমি এগুলো পড়া দিচ্ছি মানে প্র্যাকটিস করার জন্য। কামিয়াব মানে সফলতা, রাজি সন্তুষ্ট, বুরা মন্দ, মাগনা। আচ্ছা মাগনা প্রথম নুনটা কি? মূল নুন। মাগনা নুন উচ্চারণ করছি তো আমি কি মাগনা এরকম বলছি? মাগনা নুন উচ্চারণ হয়েছে, এটা মাগনা বলি নাই, মাগনা বলছি নাকি মাগনা বলছি? নুনটা কি? আবার বলো, মূল নুন। এটা কি নুন? মূল নুন। আচ্ছা মাগনা বলছি না আমরা, মাগনা, ঠিক আছে? এটা গাইনে। আচ্ছা একটা বিষয় বুঝে আপনাদেরকে, এদিকে রাখান, এই এদিকে খেয়াল করো, একদম হয় নাই। প্রশ্ন যেহেতু করেছেন একটা কথা বলি, দেখেন এইদিকে একটু তাকান তো এদিকে। দুটা শব্দ লিখছি আমি, লাঙ্গার কাঙ্কার। একটা বিষয় দেখেন, আমরা নুন কয় ধরনের পড়ছিলাম? একটা নুন মূল নুন, আর একটা নুনে গুন্না, আর একটা নুন আছে যেটা কথা আপনাদেরকে বলা হয় নাই বা এটা এত প্রয়োজন আসে না, এই জন্য এটাকে বলা হয় নুনে শিবা গুন্না। কি বলা হয়? মনে থাকবে, নুনে মানে এটা মূলত মূল নুন, এটা নুনে গুন্না নয়, তবে উচ্চারণ কিছুটা নুনে গুন্নার মতো, কিছুটা মূল নুন কিন্তু উচ্চারণ কিছুটা আওয়াজ করে না, কিছুটা কার মতো। যেমন লাঙ্গার, এটা লানগার এভাবে না, লানগার এভাবে নয়, এটা কানকার এভাবে নয়, কাঙ্কার। তাহলে দেখেন তো এইদিকে, যদি এটা মূল নুন হইতো, আপনারা সবাই এই শব্দ যদি মূল নুন হইতো তাহলে এটা উচ্চারণ করতাম লানগার, এভাবে উচ্চারণ করতাম, বুঝেন নাই? আর যদি নুনে গুণ হইতো তাহলে লাগার, এভাবে হইতো লাগার। এটা লানগারও না লাগারও না, উচ্চারণ হচ্ছে বাইন বাইন না, এই দেখো লাঙ্গার, এটা বলতে পারো বাইন বাইন। দেখো লাঙ্গার কি? লাঙ্গার। তাইলে দন্ত ন উচ্চারণ হয় নাই, চন্দ্রবিন্দু উচ্চারণ হয় নাই, হয়েছে লাঙ্গার। এটাকে বলা হয় নুনে শিবা গুন্না, অর্থাৎ মূলত এটা মূল নুন, তবে একটু করে কার বাতাস লাগে? নুনে গুন্নার বাতাস লাগে, এটা কি বলা হয়? নুনে শিবা গুন্না। শিবা মানে মতো, মানে গুণ, শিবা ওই নুনে গুন্নার মতো, নুনে গুন্নার। আচ্ছা নুনে গুন্নার মতো মানে কি নুনে গুন্না নাকি মূল নুন? আওয়াজ করে না, মূল নুন। আমি যদি বলি এই মানুষটা গরুর মতো, ওকে গরু না মানুষ? মানুষ, ঠিক আছে? এই নুনটা নুনে গুন্নার মতো, তার মানে মূল নুন নাকি নুনে গুন্না? মূল নুন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো এখন বলবেন যদি আমি চিনবো কিভাবে? দেখেন গাপের আগে যে নুন আসে, কাপের আগে যে নুন আসে, কয়টা বললাম? একটা কাফ আর একটা গাফ, কাফ গাফ, এর আগে যে নুন আসবে সে নুনটা হবে নুনে শিবা গুন্না, ঠিক আছে? এই দুটো কায়দা মনে রাখতে হবে, এটা আপনাদের বই ধরা হয় নাই। দেখেন তারপর দেখেন মাগনা মানি চাওয়া, এরপরে গিলা, তাহলে মাগনা, এখানে নুনটা কি হবে রে? প্রথম নুনটা কেন? এরপরে কি আছে? গাফ আছে, মাগনা। এরপরে দেখেন গিলা, গিলা মানে ভেজা, গিলা মানে ভেজা, ভেজা মানে আর কি ভিজে গেছে আর কি পানিতে, এরকম। তারপর দেখেন আচ্ছি, আচ্ছি মানে ভালো, বানানটা ভুল আসছে, লোকাল ল হবে, এত ঠিক করার পরে এগুলো ভুল চলে আসছে, ভালো এভাবে হবে। এখন এটা হয়েছে বাল, বাল মানে কপাল, ঠিক আছে? বাল মানে কি? কপাল, এ বাল মানে কপাল, ঠিক আছে? আমার ভালে এটা নেই, তার মানে আমার কপালে নেই, এটা মাথা রাখবেন। লকে এটা লোকাল দিবেন, বাংলাদেশের নুন
এটা কি গাবের আগে আসছে? ধরো, আচ্ছা খেয়াল করেন, এই খেয়াল করো, তাকলিফ, কষ্ট। আচ্ছা ও একটা প্রশ্ন করতেছে, বাংলাদেশের নুনটা মূল নুন নাকি বর? এরপর দেখেন ডরনা, ডরনা মানি, এত প্রশ্ন আপনাদের মাথায় করতে আসে। শখস, শখস মানি ব্যক্তি। এরপর দেখেন আদমি, আদমি মানি মানুষ। এখন দেখেন কি বলতেছে, এ দেখেন জু নেক হে, বলেন তো ইসমে মৌসুল কোনটা? ইসমে মৌসুল গুলো বাক্যের মাঝখানে আসতে পারে, শুরুতে আসতে পারে। জু নেক হে, যে ভালো, দুশ্মন কো ভি তকলিফ নেহি দেতে, সে দুশ্মনকেও কি দেয় না, কষ্ট দেয় না। তকলিফ নেহি দেতে মানে কি দেয় না, কষ্ট দেয় না। এরপর জু শখস, এগুলো পড়বেন, যত পড়বেন তত উর্দুতে এক্সপার্ট হয়ে যাবেন। জু শখস, যে ব্যক্তি, খুদা সে ডরতা হে, যে ব্যক্তি আল্লাহকে, এগুলো বানান করে করে পড়বেন, ঠিক আছে? ডরতা হে, ও জুলুম নেহি করতা, সে কি করে না, জুলুম করে না। জুসা, জুসা মানে যে, জুসা তালেব এলম, যে শিক্ষার্থী এলম পড়েগা, শিক্ষা করবে, এলম শিক্ষা করবে, জ্ঞান শিক্ষা করবে, কামিয়াব হোগা, সে কি হবে, কামিয়াব হবে। ইয়ে ও কিতাব হে, এটা এমন কিতাব, এটি এমন কিতাব, জু তুমনে খরিদি হে, যা তুমি ক্রয় করেছো। ইসমে মৌসুল কোনটা? জু। আচ্ছা এরপর দেখেন দুনিয়া মে জু কুছ হ্যাঁ, আচ্ছা ও ইয়ে ও কিতাব নেই, ঠিক আছে, ইয়ে ও কিতাব নেই, এটা ওই কিতাব নয়, অর্থ নয় করবেন আর কি। জু তুমনে খরিদি হে, যেটা তুমি কি করেছো, কিনেছো। আপনি বুঝতেছেন এগুলা? না না বুঝে জিজ্ঞেস করবেন। তারপর দেখেন দুনিয়া মে, দুনিয়ার মধ্যে, জো কুছ হ্যাঁ, যা কিছু আছে, সব আল্লাহ তাআলা হি নে পায়দা কিয়া, সবগুলা আল্লাহ তাআলাই তৈরি করেছেন। এখানে দেখেন তো আল্লাহ তাআলা হি নে একটা আছে না, হি, এটাও জোর প্রদান করার জন্য, কি প্রদান করার জন্য, অবশ্যই সামনে আসবে, এটা হির ব্যাপারটাও সামনে আসবে। এরপর দেখেন তারপর ইয়ে এইসা আদমি হে, ইয়ে এইসা, ইসমে মৌসুল কোনটা? আসছে, এখনো আসে নাই, অনেকে এখান থেকে ধরতেছে। দেখেন ইয়ে এইসা আদমি হে, সে এমন মানুষ, কে বহুত বুরা হে, যে বেশি খারাপ। বেশি বুড়া মানে কি রে, বেশি খারাপ। আচ্ছা এরপর দেখেন আবার বুড়া মানে বুড়া মানুষও ধরেন, জু কোই আপনে দুশ্মন কো রাজি কর লেতা হে, জু কোই, জু কোই মানে যে কেউ, যে কেউ আপনে দুশ্মন কো, নিজের শত্রুকে, রাজি কর লেতা হে, নিজের শত্রুকে রাজি করিয়ে নে, ও খুদা কো পালেতা হে, সে আল্লাহকে পেয়ে যায়। যে নিজের দুশ্মনকেও রাজি করতে পারে, সে কাকে পায়? এগুলো হাদিস শরীফের মূল আলোচ্য বিষয় তুলে আনছে।